নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে যে রেসিপিটা আমি বানিয়েছি এটা ইলিশ মাছের একটা রেসিপি। আমি করে নিয়েছি ইলিশ মাছ ভাপে। সেটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের দেখাবো। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর প্রোফাইল রীতা নন্দী, তোমাদের সবাইকে স্বাগত। তা প্রথমে আমি ইলিশ মাছের ভাপাটা করার জন্য ইলিশ মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আর তারপরে এখানে একটা সর্ষের পেস্ট আমি দিয়ে দিলাম। এটা কিন্তু সর্ষে পেস্ট, তার মধ্যে দেওয়া ছিল নুন হলুদ আর ছিল কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখন এই সর্ষের পেস্টটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল আর নুন হলুদ। নুনটা যেহেতু আমি মাছটা মেখেও নিয়েছিলাম নুন দিয়ে, আর সর্ষেটা পেস্ট করার সময়ও তার মধ্যে নুন দেওয়া ছিল, সেই কারণে আমি কিন্তু আলাদা করে আর কোনো নুন দেব না। তো এরপরেও যদি আমি নুন দিই তাহলে কিন্তু নুনে একদম পুড়ে যাবে। আর সর্ষেটা পেস্টের মধ্যে নুনটা দিলে সর্ষের যে তিতকুটে ব্যাপারটা থাকে সেটা কিন্তু হয় না। আর এখানে আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো আরেকটু সর্ষের তেল লাগবে। তো এইবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে রাখলাম, মানে বাড়িতে কারুর যদি লাগে সেই জন্য আমি সর্ষের সঙ্গে 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, যদিও সেগুলো একটু লাল লাল কাঁচা লঙ্কা ছিল। আর মাথাটাকে কি করব, তাই জন্য মাথাটাকে কী করেছি আগে একটু ভেজে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, নইলে মাথাটা আর খাওয়া হবে না, সেই জন্য এইভাবেই দিয়ে দিলাম মাথাটা। তো এইবার আমি এদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা অবশ্যই গরম হয়ে গেছে। তো এখন এই জলের মধ্যে আমি কী করব, মাছের যে বাটিটার মধ্যে আমি মাছটা মেখেছি সেই বাটিটাকে এই মাছের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার একটা প্লেট দিয়ে আমি মাছটাকে ঢেকে দেবো সুন্দর করে। বেশ, এই যে মাছটাকে কিন্তু আমি ঢেকে দিলাম। এবারে অবশ্যই জলটা ফুটবে, তখন ওই ভাপে ভাপে কিন্তু মাছটা সেদ্ধ হবে। তবে খেয়াল রাখতে হবে এই যে জলটা যে ফুটছে সেই জলটা ফুটতে ফুটতে যেন প্লেটটা সরে গিয়ে মাছের মধ্যে চলে না যায় জলটা। তা সেই হিসেবে মানে গ্যাসটাকে সেইভাবেই রাখতে হবে, যা জল মানে মিডিয়ামে রাখলেই সেটা ভালো হবে গ্যাসটা। তা আমি এই যে মাঝে মাঝে একটু করে তুলে তুলে দেখে নিচ্ছিলাম যে মাছটা একটু সেদ্ধ হয়েছে কি না। তা একটু কিন্তু তেল ছেড়ে এসছে মাছটা দিয়ে। আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এটা একটু সময় লাগবে, কারণ যেহেতু জলের মধ্যে ভাপে ভাপে হবে, একটু সময় নিয়েই কিন্তু এই রান্নাটা করতে হবে। আর ওটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে জলটা যেন ভেতরে চলে না যায়, তাহলে কিন্তু টেস্টের কাজ সারা হয়ে গেল, তাহলে কিন্তু আর তেমন টেস্ট আসবে না। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে জলটা যেন না যায়, তাহলে কিন্তু খুব টেস্ট হবে। এটা দিয়ে ভাত মেখে খেতে অপূর্ব লাগবে, অপূর্ব। তো এই যে আমি আবারও একটু দেখে নিলাম, আবার ঢেকে দিলাম সে একইভাবে। তো এইভাবেই বারবার করে আমি প্লেটটাকে সরিয়ে সরিয়ে দেখেও নিচ্ছিলাম। তো এই যে এবারে কিন্তু এই অবস্থাটাই এসছে, বেশ সুন্দর মাছটা, তেলটা একদম ছেড়ে গেছে সর্ষের থেকে। তো এইভাবে এসছে, আমি একটু দেখেও নিলাম সেদ্ধ হয়েছে কি না। তা আবারও আমি ঢেকে দেবো, আমার মনে হলো মাছটা আর একটু সেদ্ধ হবে, তা আমি আর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তবে এবার কিন্তু খুব বেশি সময় আর ঢেকে আমি রাখছি না। তো এবারে তুলে নেব আমি প্লেটটাকে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে মনে হচ্ছে হয়ে গেছে, তেলটা একদম একটা সাইডে চলে গেছে, সেদ্ধ হয়ে গেছে মাছটাও। আমি একটু পাশের সর্ষেগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, তা আমি নাড়িয়ে ঠিক করে নিলাম। তো এবার কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে দিলাম। তো এই যে হয়ে গেল আজকে ইলিশ মাছ ভাপা। এটা খাটনিটা কিন্তু তেমন কিছুই না, কিন্তু একটু সময়টা লাগে। তো ফ্রেন্ডস, তোমাদের যদি ভালো লেগে থাকে নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর আমার প্রোফাইল রীতা নন্দী থেকে যেসব বন্ধুরা দেখবে, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সবাইকে টাটা।